মহাকাশে নিজেদের প্রস্রাব খায় নভোচারীরা। শুধু প্রস্রাব নয়, নিজের ঘাম পর্যন্ত ফিল্টার করে খেতে হয় তাদের, কারণ মহাকাশে 1 বোতল পানি পাঠাতে খরচ হয় 60 লাখ টাকা। এখানে প্রস্রাবের জন্য একটা বিশেষ পাইপ ব্যবহার করা হয়, যেটা ভ্যাকিউম সিস্টেমের মতো কাজ করে, যেখানে বাতাসের চাপ ব্যবহার করে প্রস্রাব ও বর্জ্য টেনে নেওয়া হয়। গোসলের সুযোগ নেই, তাই নভোচারীরা ভেজা তোয়ালে দিয়ে শরীর পরিষ্কার করেন। দাঁত ব্রাশ করার পর ফেনা ফেলে দেওয়া যায় না, অনেক সময় তা গিলে ফেলতে হয়। এখানে কাপড় ধোয়ার ব্যবস্থা না থাকায় একটি টি-শার্ট প্রায় 1 সপ্তাহ এবং প্যান্ট প্রায় 1 মাস ব্যবহার করা হয়। বেশি ময়লা হয়ে গেলে সেগুলো আবার পৃথিবীতে ফিরিয়ে আনা হয়। মহাকাশে প্রাণীর প্রতিটি ফোঁটাই অত্যন্ত মূল্যবান, তাই নভোচারীদের প্রস্রাব পর্যন্ত ফিল্টার করে আবার বিশুদ্ধ পানিতে রূপান্তর করা হয়। মহাকাশ স্টেশনকে বাইরে থেকে দেখে বিশাল মনে হলেও ভেতরে এটি আসলে সিলিন্ডার ও পাইপ আকৃতির মডিউল জোড়া দিয়ে তৈরি একটি দীর্ঘ গবেষণাগার, যা প্রায় একটি ফুটবল মাঠের সমান। এখানে ঢুকলেই প্রথম সমস্যা হলো দিকভ্রান্তি। মহাকাশে উপর বা নিচ বলে কিছু নেই, আপনি যেদিকে তাকাবেন সেটাই উপরে মনে হবে। তাই শুরুতে মাথা ঘোরা ও অস্বস্তি হলেও কিছুদিন পর শরীর তা মানিয়ে নেয়। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। মহাকাশে সময়ও চলে অদ্ভুতভাবে। মহাকাশ স্টেশন এত দ্রুত ঘোরে যে প্রতি 90 মিনিটে একবার দিন এবং একবার রাত হয়, ফলে 24 ঘন্টায় প্রায় 16 বার সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যায়। এই কারণে ঘুমের সমস্যা হয়, তাই স্টেশনে কৃত্রিমভাবে দিন রাত তৈরি করা হয়, যাতে নভোচারীদের শরীর স্বাভাবিক ছন্দে থাকে। খাবারের দিক থেকেও মহাকাশ একেবারেই আলাদা। এখানে আগুন জ্বালিয়ে রান্না করা যায় না, কারণ তা অত্যন্ত বিপজ্জনক। তাই সব খাবার আগে থেকে পৃথিবী থেকে বিশেষভাবে প্রক্রিয়াজাত করে শুকনো অবস্থায় পাঠানো হয়। খাওয়ার আগে নভোচারীরা বিশেষ যন্ত্রের সাহায্যে খাবারে গরম পানি মিশিয়ে সেটিকে আবার খাবার উপযোগী করে তোলেন। এখানে লবণ বা গুঁড়া মশলা ব্যবহার করা যায় না, কারণ সেগুলো ভেসে গিয়ে চোখে বা যন্ত্রপাতিতে সমস্যা তৈরি করতে পারে। তাই মশলা ব্যবহার করা হয় তরল আকারে। অভিকর্ষণ না থাকায় শরীরের হাড় থেকে ক্যালসিয়াম কমতে থাকে এবং পেশি দুর্বল হয়ে পড়ে। এই ক্ষতি রোধ করতে প্রতিটি নভোচারীকে প্রতিদিন অন্তত 2 ঘন্টা বিশেষ যন্ত্রে ব্যায়াম করতে হয়। ভাসমান অবস্থাতেই তারা এই ব্যায়াম করে। ঘুমানোর জন্য রয়েছে বিশেষ স্লিপিং পড বা ব্যাগ, যেখানে নভোচারীরা নিজেকে বেঁধে ঘুমান, কারণ শূন্য অভিকর্ষে ভেসে গেলে তারা অনিচ্ছাকৃতভাবে যন্ত্রপাতির সঙ্গে ধাক্কা খেতে পারেন। সব মিলিয়ে মহাকাশের জীবন একদিকে যেমন বিস্ময়কর, অন্যদিকে তেমনই কঠিন। এখানে প্রতিটি মুহূর্তই টিকে থাকার এক অবিশ্বাস্য লড়াই। ফারিন রহমান প্রীতি, কালবেলা।